নমস্কার বন্ধুরা, হুবহু মোনালিসা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা শুনছেন পুরাণে ভারতীয় নারী রাধা। আজ অন্তিম পর্ব। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাধা যেন ফের কোথায় চলে গেছে। সে রাতের পর আর তার দেখা পায় না কানু। আর তার দেখা না পেয়ে ক্রমশ উত্তাল হয়ে উঠছে তার শরীর আর মন। সারা দিন সে ঘুরে বেড়ায় মাঠে ঘাটে জঙ্গলে, বারবার ফিরে যায় তমালতলে। না, তাকে কোথাও দেখা যায় না। পাগলামিটাও তার বেড়েছে অনেক। অযথা গরুদের পীড়ন করে, অকারণে নদীর জলে ঝাঁপ দেয়, জল তোলপাড় করে। গোপিনীদের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, তোমরা দেখেছো রাধা কোথায়? তারা কেউ বলতে পারে না। ললিতা বিশাখারাও বলে, না, রাই তো আর বাইরে বের হয় না, জল আনতেও ঘাটে যায় না, পসরা নিয়ে হাটেও আসে না। কানু বিভ্রান্ত, কানু বিচলিত, কানু বিবাগী, কানু বেপরোয়া। সুবল একদিন বলল, কানু, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো পাগলই। কোনোদিন কাউকে কি ভালোবেসেছিস? হৃদয় মন প্রাণ উজাড় করে? কোনোদিন কি বিরহের কোনো যাতনার মুখোমুখি হয়েছিস? তাহলে বুঝতিস ভালোবাসলে পাঁজরের নিচে কতটা কষ্ট আর যন্ত্রণা কুড়ে কুড়ে শেষ করে দেয়। হ্যাঁ রে, রাধার কোনো খোঁজ পেলি? সুবল বলে, সঠিক বলতে পারবো না, তবে গোকুলে সে আর নেই। কেন নেই? ওরে কানু, কেন তুই বুঝিস না কতখানি কলঙ্ক তার মাথায় লেগেছে? ওরে কেন তুই বুঝিস না সে পরস্ত্রী? তবু সব কলঙ্কের বোঝা মাথায় নিয়েও কলঙ্কিনী রাধা হয়েও সে তোকে ভালোবাসে। তাই হয়তো কি, হয়তোটা কি, তাকে তার পিতৃগৃহে পাঠানো হয়েছে। তাহলে আমিও যাব বৃন্দাবনে, বৃষভানু রাজার প্রাসাদে। কেন তোকে ঢুকতে দেবে সেখানে? প্রহরীদের নির্দেশ দেওয়া আছে, তারা কেউ তোকে সেখানে ঢুকতে দেবে না। কিন্তু আমায় তো কেউ আটকাতেও পারবে না। আমি মনে করলে সব কিছু লন্ডভন্ড করে দিতে পারি। সুবল হেসে বলে, প্রেম তোকে অন্ধ করেছে। প্রেম তোকে জগৎ সংসারের সব রীতি নীতি ভুলিয়ে দিয়েছে। প্রেম তোকে দেউলিয়া বানিয়েছে। রাধা হয়তো ননদিনীর অকথ্য কথাগুলো শুনতে আর পারেনি, তাই সে পিতৃগৃহে চলে গেছে। তাহলে কি রাধার সঙ্গে আর দেখা হবে না? সুবল বলে, সেটা না হলেই মঙ্গলের। এখন চল, পরে অন্য কিছু জানতে হবে। আজ কদিন হলো একজন পথের পাশে পড়ে থাকা মানুষকে প্রতিদিন দেখছি। লোকটি ভারী অদ্ভুত। কেন? সেই লোকটাকে কিছু খেতে দিলে খায় না, এমনকি কেউ এক ঘটি জল তার সামনে নিয়ে গেলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলে, সামনে যে আসবে তাকেই সে অভিশাপ দেবে। কথাটা কানুর মনে লাগলো। লোকটা বলছে অভিশাপ দেবে? চল তো দেখি কেমন লোক যে আমাকে অভিশাপ দিতে পারে। মাঠের মধ্যে রাস্তার ধারে সেই বৃদ্ধ লোকটি চেঁচিয়ে যাচ্ছে, মুখটা আমার জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তোমরা কেউ আমাকে একটু জল খাওয়াতে পারো? তোমরা কেউ আমাকে একটু জল খাওয়াতে পারো? কানুকে দেখে একজন রাখাল এসে বলে, এই বুড়োটা মরেও না, জল চাই খাবার চাই বলে চেঁচায়, কিন্তু কেউ কাছে গেলেই তাকে অভিশাপের ভয় দেখায়। কি জ্বালাতন বল দেখি কানু। সুবল বলে, ওকে দেখে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু জল দিতেই সেই একই কথা বলে। কানু বলল, বেশ, এক ঘটি জল দে তো আমায়, কেমন না খেয়ে থাকে দেখি। আচ্ছা, আমি নিজে হাতে জল নিয়ে আসি। কানু নিকটবর্তী একটা পুষ্করিণী থেকে মৃৎ পাত্র ভর্তি করে জল নিয়ে এগিয়ে আসে। কিন্তু হায়, কানু যে জানেই না
সে যত একটু একটু করে বৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তার জীবনের এক নতুন অধ্যায় রচিত হতে শুরু করছে। কানু সামনে গিয়ে দেখে জরাজীর্ণ এক বৃদ্ধ। তার চুল দাড়ি সব ধবধবে সাদা, পরনে এক ফালি গেরুয়া রং নক্ত। ক্ষুধা আর তৃষ্ণার জ্বালায় বৃদ্ধ তখন ছটফট করছে। কষের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে মুখ নিঃসৃত লালা। রক্তবর্ণ চোখ দুটি যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। কানু একটু এগিয়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। জলপাত্রটি এগিয়ে নিয়ে বলল, এই নিন, আপনার জন্য জল এনেছি, খেয়ে নিন। বৃদ্ধ একবার লাল চোখ মিলে কানুর দিকে তাকালো, তারপর মুখ বেদান করে বলে, যা যা, বেরো এখান থেকে, একদম সামনে আসবি না। কানু তবুও একটু এগিয়ে গেল। চিৎকার করে উঠে বৃদ্ধ বলল, খবরদার, একদম আমায় ছুবি না, ছুঁলেই তোকে সাপ দিয়ে দেবো, সরে যা, সরে যা আমার সামনে থেকে। কিন্তু কানু বললে, আপনাকে যদি না ছুঁই, যদি কাছে না যাই, তাহলে জলটা খাওয়াবো কেমন করে? বলছি না, কিচ্ছু করতে হবে না, ছুঁলেই কিন্তু অভিশাপ দেবো, ভালো চাস তো চলে যা। কানু একটু আতান্তরে পড়লো। সাপ মন্নির ভয় তার নেই, কিন্তু লোকটার কষ্ট তাকে দ্বিধায় ফেললো। একটা জেদও চেপে বসলো, ওকে জল খাওয়াতেই হবে। আরো ঘনিষ্ঠ হলো। বৃদ্ধ চেঁচিয়ে উঠে বলল, একবার সাপ দিলে কিন্তু আর কান্নাকাটি করলেও ফেরত নেব না। কানু বলল, তাহলে আপনি পাড়া মাথায় করে জল দাও জল দাও করে চিৎকার করছেন কেন? আর তৃষ্ণার্তকে জল দেওয়া আমার কর্তব্য। এরপর আপনি অভিশাপ দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। কানু একবার মুখের কাছে জলপাত্রটি এগিয়ে নিতেই বৃদ্ধ বলল, তুই কে? কি তোর পরিচয়? আমি বৃন্দাবনের নন্দনন্দন। আমার বাবা নন্দ ঘোষ, আমার নাম কৃষ্ণ ঘোষ। আমি গোপালক। না, মিথ্যে কথা। কেন আমায় মিথ্যে কথা বলছিস? তোর মতো মিথ্যেবাদীর হাতে জল খেলে আমি মহাপাতকী হব। বৃদ্ধের কথা শুনে কানুর মাথায় আগুন জ্বলে উঠল। মনে মনে বলল, বৃদ্ধের সাহস তো কম নয়, তাকে মিথ্যেবাদী বলছে, স্পর্ধাও তো কম নয়। সে সমান রাগত স্বরে বলল, দেখো বুড়ো, তুমি তোমার স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছ। আমার গুণ তুমি জানো না। একবার আমি তোমার মুখে জল ঢালবো, তারপর পাঁজা গোলা করে পুকুরের জলে চুবিয়ে দেবো। বৃদ্ধ এবার স্থির হয়ে কানুর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ সমস্ত আগুনটা যেন নিমেষে নিভে গেল। তারপর অতি ধীরে আর শান্ত স্বরে বলল, আমি আজ 3 দিন ধরে এখানে শুয়ে শুয়ে চিৎকার করে খাবার চেয়েছি, জল চেয়েছি, কিন্তু কেউ আসেনি। হ্যাঁ, এসেছিল, কিন্তু অভিশাপের কথা বলতেই সব ভয়ে পালিয়ে গেছে। এই প্রথম তুমি, যে কিনা অভিশাপের ভয়কে তুচ্ছ করে আমাকে বল প্রয়োগে জল খাওয়াতে এসেছো। কৃষ্ণ বলল, হবেই তো, আপনি সবাইকে অভিশাপের ভয় দেখাবেন আর তারা ভয় পাবে না। বৃদ্ধের মুখে একটা অন্য ধরনের হাসির রেখা ফুটে উঠল। আগের মতোই শান্ত স্বরে বললেন, তৃষ্ণিত মানুষকে জলদান এক মহান কর্তব্য। ওদের মধ্যে অনেকেই হয়তো এই কথা জানে, এটা তো মানবিকতা, কিন্তু অভিশাপের ভয় নিজেদের প্রাণ বাঁচাতে সবাই ব্যস্ত। কর্তব্যবোধ তখন ভুলে যায়। অধিকাংশ মানুষই আত্মসুখ এবং আত্মরক্ষার কারণে জীবনের ঝুঁকি নিতে পারে না, চায়ও না। 2-1 পারে। তারা নিজেদের কথা না ভেবে কর্তব্যটাকেই শ্রেষ্ঠ বলে মনে করে। বৃদ্ধের মুখে এই ধরনের কথা শুনবে সেটা কানু ভাবতেই পারেনি। একটু বিস্মিত হয়ে কানু চুপ করে রইল, মানুষটা আর কি বলে শোনবার জন্য। বৃদ্ধের মুখে তখনও সেই রহস্যময় হাসি। কানুর হাত থেকে জলপাত্রটি নিয়ে ঠক ঠক করে সব জলটুকু পান করে কিছুক্ষণ চোখ বুজিয়ে বসে রইলেন। তারপর হঠাৎই বললেন, হে বাসুদেব, আমি তো তোমার অপেক্ষাতেই সবরই প্রতীক্ষা নিয়ে বসেছিলাম।
অবাক হয়ে কানু জিজ্ঞাসা করে, কিন্তু আপনি কে আর এসব কি বলছেন? বৃদ্ধ বলেন, আমি ঋষি সান্দিপানি। আমি তো বৃন্দাবনে এসেছি তোমারই কারণে। কিছুই বুঝতে পারছিল না কানু। ভ্রু কিঞ্চিত করে বলে, আপনার কথার কোনো অর্থই আমার বোধগম্য হচ্ছে না। কে বাসুদেব? আপনি আমায় বাসুদেব বলছেন কেন? আমার নাম কানু, নন্দগোপের ছেলে। বৃদ্ধ ও কানুর কথোপকথন অন্যরা যারা দূরে দাঁড়িয়ে শুনছিল তারা বেশ ভয়ই পেয়েছিল। কে জানে বৃদ্ধ কি শাপ দিয়েছে। ভয়ে ভয়ে তারা একে একে কানুর সামনে এসে জড়ো হতে থাকে। সান্দিপনি বললেন, তোমরা সব যাও এখান থেকে। এই তরুণ যুবার সঙ্গে আমি নিভৃতে কিছু কথা বলতে চাই। তারাও তাদের কানুকে বিপদের মুখে ফেলে রেখে যেতে চায় না। তখন বৃদ্ধ বেশ গম্ভীর স্বরে বললেন, তোমাদের যেতে বলেছি, তোমরা যাও। এর সঙ্গে আমার কিছু কথা আছে, নিতান্তই একান্তের কথা। তোমাদের কারোর সামনেই সেসব বলা যাবে না। ভয় পেও না, ওসব অভিশাপের ঊর্ধ্বে। সকলেই একে একে চলে যায়। তারপর ঘটল এক অলৌকিক কাণ্ড। হঠাৎই সান্দিপানি হাত রাখলেন কানুর জানুদেশে। কানুর সর্বাঙ্গ যেন সেই স্পর্শে সচকিত হয়ে উঠল। অন্তরের অন্তঃস্থলে যেন কিসের এক তোলপাড়। বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, তুমি এক মহা ঘোরে আছো। বলতে পারো আত্মা বিস্তৃত। তুমি জানোই না তুমি কে। বাসুদেব, যা তুমি করছো তা তোমার কর্ম নয়। এই কর্ম করতে তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করনি। এই পৃথিবীতে তোমার আশা অনেক বড় কিছু করার জন্য। আপনি কি বলছেন আমার কিছুই বোধগম্য হচ্ছে না। কানুর মধ্যে আবারও এক ঘোর। এ কি ঘোর সেটা সে বুঝতেই পারে না। সান্দিপনি ক্ষণিকের অবসর নেন। তারপর বলেন, বাসুদেব, নিজেকে তুমি এতদিন যা ভেবে এসেছো তুমি তা নও। কৈশোর পেরিয়ে আজ তুমি নব্য যুবক। আর এই সেই ব্রহ্ম মুহূর্ত তোমার আসল পরিচয় জানার। আসল পরিচয়? আমি তো নন্দ ঘোষের পুত্র, ও বংশে আমার জন্ম। না, তাই তো বলছি, তুমি আত্মবিস্মৃত। তোমার জন্ম বৃত্তান্ত রহস্যে মোড়া। আমার জন্ম রহস্যে নতুন কিছু আছে নাকি? তুমি নন্দ ঘোষের পুত্র নও। এ কথার অর্থ, তোমার পিতা বসুদেব, মাতা দেবকী, যারা আজ কংসের কারাগারে অকথ্য নির্যাতনের শিকার। তোমার মাতুল মহাপাতক কংস তাদের বন্দী করে রেখেছে। অথচ দেবকী মানে তোমার মা কংসের ভগিনী। দেবকী হচ্ছেন রাজকন্যা, আর বসুদেব এক বিশিষ্ট গোষ্ঠীপতি। তুমি গোবংশ নও, ক্ষত্রিয় বংশজাত। এবার সময় হয়েছে তোমার ছদ্মরূপ ছেড়ে বহির্জগতে বেরিয়ে আসা। বিহ্বল কানু জিজ্ঞাসা করে, কেন কেন তবে এই প্রহসন? সান্দিপানি বলেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে এটুকু জেনে রাখো, তোমার মাতুল কংস চায় না দেবকীর কোনো সন্তান জীবিত থাকুক। কেন? কি তাদের অপরাধ? দেবকীর কোনো এক পুত্রের হাতে অত্যাচারী কংসের নিধন হবে। কিন্তু মাতা যশোদা, পিতা নন্দঘোষ, ওরা তোমার পালক পিতামাতা। তোমার জন্মের পর মুহূর্তেই কংসের কারাগার থেকে অলৌকিক উপায়ে তোমার পিতা তোমাকে নন্দগোপের হাতে তুলে দিয়েছিল। সন্তানহীনা যশোদা সে রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তোমার পিতা বসুদেব তোমাকে যশোদার কোলে রেখে তার কন্যাকে নিয়ে আসেন। ঘুমন্ত যশোদা এসব কিছু জানতেই পারেন। সেই কন্যা নিষ্ঠুর কংস তাকেই তোমার পিতামাতার সদ্যজাত ভেবে সে রাতেই পাষাণে আছড়ে হত্যা করে। কানু অভিভূতের মতো সান্দিপানির সব কিছু শুনে যাচ্ছিল। বোধহয় সে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল সেই মুহূর্তে। সান্দিপানি বলেন, ভাবার দিন শেষ বাসুদেব,
এবার সময় হয়েছে সেই অত্যাচারের শোধ নেওয়ার। কংসের অত্যাচারে মথুরা আজ বিপন্ন, ঘরে ঘরে হাহাকার। একমাত্র তুমিই পারো মথুরাকে পাপ মুক্ত করতে। আমি জানি এক সামান্য নারীর রূপের মোহে তুমি মোহগ্রস্ত, কিন্তু সামান্য এক নারীর সাংসারিক প্রেমের চেয়েও অনেক বড় হলো দেশপ্রেম। মথুরা তোমার স্বদেশ, মথুরা আজ বিপন্ন। বাসুদেব, আর দেরি করার সময় নেই। আমি এও জানি দুরাত্মা কংস এতদিনে জেনে গেছে তোমার বর্তমান অবস্থান। এভাবে আত্মগোপন করে তুমি বেশি দিন থাকতেও পারবে না। কংস তার নিকৃষ্ট অনুচর পাঠিয়ে তোমাকে হয়তো বন্দী করবে, অথবা তোমাকে ডেকে পাঠাবে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর কানু বলল, কিন্তু যাদের আমি এতদিন আপন পিতামাতা ভেবে এসেছি তাদের ছেড়ে চলে যেতে হবে? বৎস, তোমাকে যে আরো অনেক কিছুই ছাড়তে হবে, কিন্তু পিতামাতার এত স্নেহ, মায়া, ভালোবাসা, এসব মায়ার বন্ধন এ তোমার জন্য নয়। কোনো বন্ধনই তোমাকে বেঁধে রাখতে পারবে না। তুমি যে এক মহৎ কর্মের জন্য নিয়তি নির্বাচিত, কে খণ্ডাবে তাকে? কানু তবু বলে, আর আমি যদি না যাই? কংসের সাধ্য কি আমাকে এখান থেকে নিয়ে যাওয়া? তাছাড়া এদের মাঝে আমি তো সুখেই আছি। তাছাড়া রাজতন্ত্র, রাজনীতি, কৌশল, হানাহানি, রক্তারক্তি এসবের সঙ্গে আমি নিজেকে যদি না জড়াই? তেমনি মধুর হেসে সান্দিপানি বলেন, আমার আশা তো সে কারণেই তোমাকে বিস্তৃত মুক্ত করতে, তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিতে। জেদের বশে তুমি এখানে থাকতে পারো, কিন্তু প্রতি মুহূর্তে তোমার অন্তরাত্মা কাঁদবে তোমার মথুরার জন্য, তোমার নিপীড়িত পিতামাতার জন্য। তোমার আজকের সব শান্তি চলে যাবে। মুহূর্তের জন্য ভুলতে পারবে না তোমার বন্দি পিতামাতার কথা। আসলে তোমার দেহে তো রাজ রক্ত বইছে। মহা ঘোরের মধ্যে পড়ে যায় কানু। আর অন্যদিকে সান্দিপানি মুনি কানুর মগজে ঢুকিয়ে দিতে থাকেন যুদ্ধবিদ্যার কলা কৌশল, রাজ্য পরিচালনার মূল মন্ত্র। আরো অনেক পরে সান্দিপানি ঋষি বিদায় নিলে কানু শ্লথ পদক্ষেপে গোপপাড়ায় ফিরে এসেই দেখে রাজ পতাকা ভূষিত রথ দাঁড়িয়ে আছে তাদেরই কুটিরের সামনে। একজন রাজপুরুষ বেশ গ্রামভারী পদচারণে লিপ্ত। আশেপাশে ভিড়ও জমেছে বেশ ভালোই। সেই ভিড়ের মধ্যে রোহিণী আছে, বলরাম আছে, সুবল ছাড়াও আরো অনেক গোপ সুন্দরীরা দাঁড়িয়ে আছে। কানুকে দেখেই সেই রাজকর্মচারী এগিয়ে এসে বলে, আমি অক্রূর, রাজা কংস আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, রথও পাঠিয়েছেন, এখন যেতে আজ্ঞা হোক। কিছুক্ষণ আগেই কানু জেনেছে তার জন্ম বৃত্তান্ত। তার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছিল, তবে এটুকু বুঝতে পারছিল মথুরায় যাওয়া তার নিয়তির লিখন। যশোমতী ব্যাকুল হয়ে ছুটে এলেন কানুর কাছে। না কানু, তুই কোথাও যাবি না, আমায় ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। ওই কংস তোকে মারার ফোন দিয়ে এটেছে। তোকে যদি নিতেই হয় আমাকে না মেরে সে কিছুতেই পারবে না। একধারে নন্দ বসে কাঁদছিল। সে তো অনেক কিছুই জানে, বুঝতে পারছে কানুকে আর আটকে রাখতে পারবে না। কদিন আগে নন্দকেও ডেকে পাঠানো হয়েছিল রাজ দরবারে। কানু যশোদাকে শান্ত করার চেষ্টা করে বলে, মা, রাজা যখন ডেকে পাঠিয়েছে তখন তো যেতে হবেই। কিন্তু যশোদা সেসব কথায় কান না দিয়ে বলে, তাহলে আমার মরা দেহের উপর দিয়ে তোদের রথ নিয়ে যেতে হবে। রোহিণী তো অনেক কিছুই জানতেন। যশোদার কাছে গিয়ে বলেন, বোন, তোকে আমি অনেক আগেই বলেছিলাম একদিন কানুকে অর্গল মুক্ত করে দিতেই হবে। সারা জীবন রাখালি করার জন্য সে জন্মায়নি, কিন্তু কেন ছাড়বো? আর তুই বা আমায় বাধা দিচ্ছিস কেন? কারণ যা তোকে আগে বলিনি আজ বলি, কানু যে তোর সন্তান নয়। রোহিণীর কথা শুনে যশোদা জ্ঞান হারানোর মুহূর্তেই তাকে ধরে ফেলে রোহিণী।
তারপর বলে, কানু তোর একার নয়, সে সবার, আমাদের সকলের কাছে সে বড় গর্বের ধন। তাকে যেতে হবে কংসের মতো অত্যাচারীর হাত থেকে দেশকে রক্ষা করতে। ওরে, ওকে আর আটকে রাখিস না। কানু যশোদার কাছে এসে তার হাত দুটো ধরে বলে, মা, আমি তোমারই কানু, আশীর্বাদ করো জয়ী হয়ে আবার যেন তোমার কাছে ফিরে আসতে পারি। রোহিণী বলে, তোর কানু তো একা যাচ্ছে না, বলরামও যাচ্ছে। ওদের দুই ভাইকে আটকায় কার সাধ্য? হঠাৎ কানু এগিয়ে যায় অক্রূরের কাছে। সে তখনও একইভাবে পায়চারি করছে। কানু গিয়ে বলে, অক্রূর মহাশয়, ঠিক এই মুহূর্তে তো আমি আপনার সঙ্গে যেতে পারছি না, আমার এখনো কিছু কাজ বাকি আছে, কাল প্রত্যুষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। অক্রূর বলে, বেশ, তাই হবে, কাল প্রত্যুষেই রওনা দেওয়া যাবে। কানু ফিরতেই সুবল ছুটে এসে বলে, তোকে তো এই বেশে যেতে দেওয়া যাবে না, রাজবেশ দরকার। কানু হাসে। হাসিস না। ও আর একটা কথা, তোর শ্রীমতী রাধাকে কি জবাব দেব? সে তো কানু বিনা পাগলিনী হয়ে আছে। সুবলের হাতে হাত রেখে কানু বলে, ওটা সুবল, তুই আমার হাতেই ছেড়ে দে, একটা রাতে সময় চেয়েছি কি বিনা কারণে? গভীর নীল কালো আকাশে নিশামণির কান্না ছড়িয়ে পড়েছে বৃন্দাবনের সর্বত্র। চাঁদের আলোয় কি কান্না থাকে? বুঝতে পারে না রাধা। সেদিনও ছিল এমনই চন্দ্রিমা ছড়ানো রাত। গুচ্ছ গুচ্ছ নীল ধূসর মায়াজাল ছিল ছড়ানো। কানু খবর দিয়েছিল সে যেন একটি বারের জন্য কদমতলায় আসে। পথ চলতে কষ্ট হবে, হাতে একখানা কংসবর্তিকা জ্বালিয়ে যেন সে আসে। অনেক বাধা বিঘ্ন পার হয়ে সে তো এসেছিল। কথা রেখেছিল কানু। তার পরনে সে রাতে ছিল রীতিমতো রাজবেশ। ভারী সুন্দর লাগছিল তাকে, ঠিক যেন রাজপুত্র। একটু আনমনাও বুঝি হয়ে পড়ছিল। নিমেষেও তা কেটে গিয়েছিল। কানু এসে তাকে বেঁধেছিল তার বাহুবন্ধনে। তারপর তার সলজ্জ মুখখানি তুলে ধরে তার ওষ্ঠে দিয়েছিল গভীর চুম্বন। এই তো তুমি পাগলামি শুরু করলে, এখন বলো এত জরুরি আহ্বান কেন? আর আজ হঠাৎ কেন তোমার এই রাজবেশ? আমার যে এই কানুকে চিনতে অসুবিধে হচ্ছে। সেই কানু যাকে আমি হৃদয় দিয়েছি, মন দিয়েছি, হাজার লোকের হাজার কলঙ্ক মাথায় নিতেও কোনো দ্বিধাবোধ করিনি। আমি তো সেই কানু, সেই দুর্বার দুরন্ত কানুকে দেখতে চাই। কিন্তু কেন কানু, তোমার এই বেশ কেন? সামান্য নীরবতার পর কানু বলেছিল, রায়, আমাকে যে কটা দিনের জন্য মথুরা যেতে হবে। মথুরা কেন? রাজা কংসের অত্যাচারে জর্জরিত প্রজারা চাইছে কোনো এক সাহসী পুরুষ এসে কংসের অত্যাচারের হাত থেকে তাদের বাঁচায়। শান্তিপাণি ঋষির এমনই যে নির্দেশ। কম্পিত কণ্ঠে রাধা বলেছিল, শুনেছি সে রাজা বড় নৃশংস। তাই সে রাজা, তার অনেক সৈন্যবল, তুমি একা সেখানে গিয়ে না গেলেই কি নয়? না প্রিয়তম রাধা, এই জয়যাত্রায় আমাকেই যেতে হবে। আরো অনেক কারণও আছে। কি কারণ? বলবো, সব বলবো তোমায়। ফিরে এসে সব কিছু তোমায় বলবো। আজ আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে। তোমাকে না বলে আমি তো কোথাও যেতে পারি না। কবে যাবে? কাল প্রত্যুষেই। কিছু চিন্তা করো না রাধা, তোমার কাছ থেকে যত দূরেই যাই তুমি আমার অন্তর সঙ্গিনী। তুমি সর্বদাই থাকবে আমার চোখের মণিতে। ফিরে আসবে তো? আসবো আসবো, আসতেই হবে। তবে সেদিনও যেন দেখি এমনই এক জ্যোৎস্না রাতে তুমি থাকবে আমার অপেক্ষায় এই কদমতলে। তোমার হাতে থাকবে মৃৎবর্তিকার নরম আলো। আমি এসে সেই নরম আলোয় দেখবো তোমার শ্রীমুখ। তবু
মন মানতে চায়নি সেদিন শ্রীরাধা, কেঁদেছিল হাপুস নয়নে। তারপর দিন যায়, মাস কাটে, কানু আর ফেরেনি। দ্বন্দ্বযুদ্ধে কংসকে পরাজিত করে আজ সে মথুরার রাজা। সে এখন মহাব্যস্ত। মথুরা এখনো শত্রুমুক্ত নয়, তার যে এখন অনেক কাজ। মহাবলী জরাসন্ধের হাত থেকে রাজধানী সরিয়ে নিয়ে দ্বারকায় স্থানান্তরিত করতে এখন অনেক কর্মব্যস্ততা। কানু আর ফেরেনি বৃন্দাবনে। তার বাল্য কৈশোর সব বিস্মৃতির অতলে। আর রাধা, সে বুঝি আর যোগিনী। কদম বৃক্ষের তলে পাতার বিছানায় হয়তো রচনা করেছে তার শেষ শয্যা। এরই মধ্যে একদিন এসেছিল সুবল। বলেছিল, নিজের ঘর সংসার স্বামী সবাইকে ত্যাগ করে কার জন্য তুমি অপেক্ষা করছো রাধা? সে যে আজ সব ভুলে গেছে। সে যে আজ মথুরার অধীশ্বর রাজা কৃষ্ণ। জবাবে রাধা বলেছিল, সুবল সখা, তুমি যার কথা বলছো সে তো বৃন্দাবনের কানু নয়, সে তো মথুরার রাজা শ্রীকৃষ্ণ। আমি তো তাকে চিনি না। আমি চিনি সেই কানুকে। বৃন্দাবনের প্রতিটি তরুতে, প্রতিটি ফুল বিথিকায়, প্রতিটি প্রান্তরে, প্রতিটি জলে স্থলে অন্তরিক্ষে, প্রতিটি ধূলিকণায় এখনো যে সে ঘুরে বেড়ায়। প্রতিটি বিজন দুপুরে, প্রতিটি নির্জন নিশীথে আমি যে তার বাঁশির সুর শুনতে পাই। আমার কানু তো আমার সঙ্গেই আছে, আমিও তার কাছেই আছি। তুমি কোনো অপরিচিত কৃষ্ণের কথা শুনিয়ে আমার বিভ্রম সৃষ্টি করো না। প্রতি পূর্ণিমার রাতের মতো সে নিজেকে সজ্জিত করে। শরীরে আঁকে চন্দন তিলক, কুমকুম দেয়। হাতে পায়ে থাকে তার ফুল সাজ, আর হাতে থাকে মৃত বর্তিকার দীপশিখা। প্রতীক্ষার প্রহর গণে তার কানু যে তাকে কথা দিয়ে গিয়েছিল, সে আসবে, সে আসবে, সে আসবে।